নিউ ইয়র্ক সিটি, যে শহর কখনো ঘুমায় না, যেখানে প্রতিটি রাস্তায় লেখা হয় নতুন গল্প আর প্রতিটি সুউচ্চ বিল্ডিংয়ে লালিত হয় অগণিত স্বপ্ন। কিন্তু আজ এই গতিময় শহরের ইতিহাসে যুক্ত হলো এক নতুন নাম, জোহরান মামদানি। Mayor-elect Zohran Mamdani. Zohran Mamdani. Zohran Mamdani. Zohran Mamdani. I'm Zohran Mamdani. একজন তরুণ মুসলিম এবং দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত, যিনি ইতিহাসের পাতায় লিখলেন নিউ ইয়র্কস ফার্স্ট মুসলিম মেয়র। উগান্ডায় জন্ম নেওয়া জোহরানের শৈশব কেটেছে এই নিউ ইয়র্কেই। তার বাবা প্রফেসর মাহমুদ মামদানি একজন প্রখ্যাত শিক্ষাবিদ, আর মা মিলা নায়ার বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা। অর্থাৎ পরিবারেই ছিল সংস্কৃতি, রাজনীতি আর প্রজ্ঞার এক অসাধারণ মেলবন্ধন। তবে জোহরান বেছে নেননি সহজ পথ। তিনি সরাসরি যোগ দেন বাস্তব রাজনীতিতে। কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন তাদেরই একজন। ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে ছোট দোকানের মালিক পর্যন্ত সবাই তাকে চেনে আমাদেরই লোক হিসাবে। 2025 সালের নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। রাজনীতি, অর্থ আর গণমাধ্যমের তীব্র লড়াইয়ে অনেকেই হয়তো ভেবেছিল একজন তরুণ অ্যাক্টিভিস্ট কিভাবে পারবে, কিন্তু যখন ফলাফল এলো তখন স্তব্ধ হয়ে গেল সবাই। জোহরান মামদানি বিজয়ী হলেন, আর তিনি হয়ে উঠলেন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। সোশ্যাল মিডিয়ায় তখন একটাই কথা ঘুরছে, দিস ইজ নট জাস্ট এ উইন, দিস ইজ এ রেভলিউশন। মামদানি তার ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাবলিক বাসকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়ার। I'll make buses fast and free. So I can just get where I'm going. রেন্ট ফ্রিজ, যেন সাধারণ মানুষ মাথা গোজার ঠাঁই না হারায়। I'll freeze the rent for every single rent stabilized tenant. These Eric Adams rent hikes are killing us. ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং ধনীদের উপর ন্যায্য কর আরোপ। তার সোজা সাপটা উক্তি, আ সিটি ইজ স্ট্রং অনলি ওয়েন ইটস পিপল ক্যান অ্যাফোর্ড টু লিভ ইন ইট। কেউ তাকে বলছে স্বপ্নবাজ, আবার কেউ বলছে এটাই প্রকৃত সাহস। কিন্তু প্রতিটি বিপ্লবের পথেই আসে বিরোধিতা। পুলিশ ইউনিয়ন, কর্পোরেট গোষ্ঠী, এমনকি কিছু গণমাধ্যম, সবাই বলছে অভিজ্ঞতার অভাব, অতিরিক্ত আদর্শবাদ। তবুও মামদানি পিছিয়ে আসেননি। তার দৃঢ় কণ্ঠস্বর, আই ডোন্ট ওয়ান্ট টু রান দ্য সিটি ফর দ্য পাওয়ারফুল, আই ওয়ান্ট টু বিল্ড ইট ফর দ্য পিপল। এটি কেবল একটি সংলাপ নয়, এটি তার বাস্তব রাজনীতির মূল মন্ত্র। জোহরান মামদানি এখন শুধু একটি শহরের মেয়র নন, তিনি এক জ্বলন্ত প্রতীক। অভিবাসী, মুসলিম, দক্ষিণ এশীয় তরুণদের জন্য তিনি এক নতুন অনুপ্রেরণা। একটা সময় ছিল যখন এসব পরিচয়কে রাজনীতির পথে বাধা মনে করা হতো। আজ সেই পরিচয় তাকে পৌঁছে দিল সিটি হলের সর্বোচ্চ আসনে। এক কথায়, এটি শুধু নিউ ইয়র্কের নয়, এটি পুরো বিশ্বের জন্য এক নতুন গল্পের সূচনা। জোহরান মামদানি প্রমাণ করলেন চেঞ্জ ইজ পসিবল। হ্যাঁ, পথটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি টিকে থাকবে, নাকি আমেরিকান রাজনীতির স্রোতে হারিয়ে যাবে আরেকটি নাম? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানান, আর লাইক, সাবস্ক্রাইব করুন এমকে ভার্স, যেখানে গল্প হয় বাস্তবের থেকেও বেশি সিনেম্যাটিক।